আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। ভিডিওটি আপনারা খুব লক্ষ্য করে দেখবেন। একজন ভাই তিনি বাজারে গিয়েছিলেন আমার দেশ পত্রিকা কেনার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাইটি পত্রিকা পান নাই। প্রিয় দর্শক, চলেন আমরা ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দেশ পত্রিকা আছে নাই? কি বলেন? অনেক আগ্রহ করে আসছি, আমার দেশ পত্রিকা নিব। আপনি বলছেন যে নাই, কি আনছিলেন? তো আনসার নাই কেন? তারা নিয়ে গেছে। আমার দেশ পত্রিকা ছাপা হয়েছে, যদিও ছাপা হয়েছে আনা মাত্র, মানুষ সংগ্রহ করে নিয়ে গেছে। আমি অনেক আশা করে এসেছিলাম আমার দেশ পত্রিকা নিব, কিন্তু এখানে কোথাও নাই, বিক্রি হয়ে গেছে। অনলাইন থেকে পড়ে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি যারা দেখেছেন বুঝতেই পারতেছেন আমার দেশ পত্রিকা আজকের 22শে ডিসেম্বর তার যাত্রা শুরু করেছে। ভোরবেলা থেকে বাংলাদেশের সব জায়গাতে, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে সব জায়গাতে আমার দেশ পত্রিকাটি ছড়িয়ে পড়েছে এবং সবাই হুমড়ি ধুমড়ি খেয়ে এসে কারাকারি করে এসে ক্রয় করে নিয়ে গেছে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আমার দেশ পত্রিকা এটা যেহেতু চালু হয়েছে, অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের মাটি থেকে প্রথম আলোর মতন একটা অন্ধকার আলো এরা বাংলাদেশের মাটি থেকে বিদায় নেবে। কারণ এই প্রথম আলো হচ্ছে ভারতের রয়্যাল এজেন্ট, ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করতেছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে আমাদের একজন আইনজীবী সাইফুল হত্যা হয়েছে। সেই সাইফুল হত্যাকে কেন্দ্র করে প্রথম আলো অনেক গুজব ছড়িয়েছে, অনেক মিথ্যা অপপ্রচার চালিয়েছে। বাংলাদেশে আরও বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলো মিথ্যা নিউজ ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে এবং মিথ্যা মেসেজগুলো তারা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। সেই জায়গা থেকে আজকে আমরা যেটা দেখতে পেয়েছি আমার দেশ পত্রিকাতে, সেখানে ভারতের যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভারত যে তথ্যগুলো গোপন রেখেছিল, বাংলাদেশের যে মিডিয়াগুলো এতদিন যে সংবাদ পেশ করতে পারে নাই, যে সংবাদ তারা প্রকাশিত করতে পারে নাই, সেই সংবাদটাই কিন্তু দীর্ঘদিন পরে এসে, এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার 4 মাস পরে এসে কিন্তু আমাদের পত্রিকা সেটা তুলে ধরেছে। এই যে শেখ হাসিনা যে আপনার বিদায়ের আগে, পলায়ন করার আগে, সে যে দিল্লিকে বলেছিল এবং ভারতকে বলেছিল যে বাংলাদেশের উপর অ্যাটাক করার জন্য, এই বিষয়টাই কিন্তু প্রথম শিরোনামে কিন্তু আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক আছেন সবার প্রিয় মাহমুদুর রহমান, তিনি কিন্তু এই বিষয়টাই উল্লেখ করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন আমার দেশ পত্রিকা কতটা জনপ্রিয় ছিল আগে, এবং আজকে যখন 22শে ডিসেম্বর পত্রিকাগুলো সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে গেছে, আমি মনে করি যে পাঠক যারা আছেন, যারা পত্রিকা পড়েন, আমার দেশ পত্রিকা পড়ার পর থেকে আমার মনে হয় না অন্য কোনো পত্রিকা তাদের পড়ার কোনো প্রয়োজন হবে। এবং আশা করি যাই প্রথম আলো আপনাকে বয়কট করেন, এখন থেকে আমার দেশ পত্রিকা আপনারা এটা বাংলাদেশে আমার দেশ পত্রিকাটি একটা ট্রেন্ডে নিয়ে আসবেন, যে সব পত্রিকাকে ছাপিয়ে অল্প কিছুদিনের মধ্যে আমার দেশ পত্রিকা সবার উপরে চলে যাবে। ঠিক আছে প্রিয় দর্শক, ভিডিওটি যাদের ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।